হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে চান্স পেয়েছে এবছর এএনএম জিএনএম 2024-এ তাদেরই দুজন স্টুডেন্টকে নিয়ে চলে এসেছি। তাদের সাকসেস স্টোরি শেয়ার করব। তারা কিভাবে প্রিপারেশন নিয়েছে, কোন কলেজ পেয়েছে, তারা প্রিপারেশন পিরিয়ডে কিভাবে কোন কোন সাবজেক্টগুলো প্রিপারেশন নিয়েছিল, সেগুলো সমস্ত আজকে ডিটেলসে এই ভিডিওতে ডিসকাশন করব। আমার সাথে রয়েছে আরুষি ম্যাম, বায়োলজি ফ্যাকাল্টি। আর তোমরা জানো আমি বিএলএ এক্সাম অ্যালবামে ম্যাথমেটিক্স এবং লজিক্যাল রিজনিং পড়াই। তো ওয়ান বাই ওয়ান আসবো। প্রথমে তো হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন যারা জয়েন হয়েছে আমাদের সাথে। ফার্স্ট অফ অল বলে দিই যে দুজন জয়েন হয়েছে তাদের মধ্যে বলে দিচ্ছি, একজনের নাম হচ্ছে সাবিত্রী মাহাতো, আরেকজন রয়েছে অনুরিমা পাখিরা। তো আসবো অনুরিমার কাছে আগে। অনুরিমা, তোমার ইন্ট্রোডাকশনটা দাও সবাইকে, আর তোমার প্রিপারেশন স্টেজটা কিভাবে ছিল, কিভাবে প্রিপারেশন নিয়েছিলে সেটা নিয়ে বলো। আমি অনু পাখি। আমার জিএনএম এ জিএমআর র্যাঙ্ক হচ্ছে 968। আমি এসএসকেএম এ চান্স পেয়েছি এবারে। আর আমি হুগলি জেলা থেকে বিলং করি। আর আপনাদের চ্যাম্পিয়ন ইভেন্ট ছিলাম, ওদের কাছে পড়েছি। আচ্ছা, তো অনুরিমার কাছে জানতে চাইবো, তুমি তো একদম ফার্স্ট কাউন্সেলিং এ একদম ফার্স্ট চয়েসটি পেয়ে গেছো নাকি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ভেরি গুড। তো তুমি একদম ফার্স্ট চয়েস তোমার যেটা ছিল এসএসকেএম, ওটাতেই তুমি অ্যাডমিশন নিয়েছো। আর তুমি হ্যাঁ, এই যে 2024-এ চান্স পেলে, এটা কি তোমার ফার্স্ট অ্যাটেম্প ছিল না এর আগেও তুমি পরীক্ষা দিয়েছো? না, এটা সেকেন্ড অ্যাটেম্প ছিল। আচ্ছা, আর তোমার ব্যাকগ্রাউন্ডটা একটু সবাইকে যদি বলো, তুমি কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলে না আর্টস ব্যাকগ্রাউন্ডের? হ্যাঁ, আমি সায়েন্স। আচ্ছা, তো কিভাবে প্রিপারেশন নিয়েছিলে, সাবজেক্টগুলো কিভাবে পড়েছিলে একটু যদি সবাইকে বলো। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ। আমি তো প্রথমবার যেবারে দিয়েছিলাম সেবারে কোনো মানে ভর্তি হয়নি কোথাও, এমনি আচ্ছা, সেলফ স্টাডি করে দিয়েছিলাম। এবার আচ্ছা, 1 নম্বরের জন্য সেবারে হয়নি। তারপরে আরুষি ম্যামের ক্লাস দেখতাম, খুব ভালো লাগতো। তারপরে ওখানে ভর্তি হলাম আপনাদের এক্সাম অ্যালবামে। আচ্ছা, দিয়ে আপনি আমি অঙ্কটা ভালো পারতাম, কিন্তু তাও একটু ভয় পেতাম। আপনার অঙ্ক ক্লাস আমার খুব ভালো লাগতো। ওই রাতের দিকে মানে আপনার ক্লাস হলে যেন ঘুম উড়ে যেত এরকম। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতাম। আর বায়োলজি ম্যাম যেভাবে বুঝিয়ে দিতেন, আর সেভাবে মানে পড়তে হতো না, ওই ক্লাসেই পড়া রেডি হয়ে যেত। আর ফিজিক্যাল সায়েন্স বরাবরের ভালোই করতে পারতাম বা ভালো লাগতো আমার। নাজিবুল স্যার ছিলেন তখন, উনি ধৈর্য ধরে বুঝিয়েও দিতেন। আর লজিক্যাল রিজনিং সমস্ত কিছু, ইংলিশটায় আমি একটু মানে করতে একটু অসুবিধা হতো। আর ওয়েঞ্জিলা ম্যাম ছিলেন, উনি খুব ভালো করে বুঝিয়ে দিতেন, করতাম। আর এইভাবেই প্রিপারেশন নিয়েছিলাম। আচ্ছা, আর সব ক্লাস অ্যাটেন্ড করতাম, মানে কোনো ক্লাস কখনো অ্যাটেন্ড করিনি এরকম না। বাহ, ভেরি গুড। আর রেকর্ডিং দেখতাম না, আমি লাইভ করতাম। লাইফ, আচ্ছা, তার মানে তুমি পড়াটাকে জমিয়ে রাখোনি। অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয় আমরা দেখেছি, না না, যে একদমই না। পড়াগুলোকে, হ্যাঁ, হোমওয়ার্ক গুলোকে জমিয়ে রাখতো, রেকর্ডেড ক্লাস দেখবো বলে রেখে দিত, যেহেতু রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা ছিল। তাই ম্যাম হচ্ছে তোমার ছবিটা এখানে বের করে দিয়েছে, ওর একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য দেখা যাচ্ছে না ওকে। হ্যাঁ, হ্যাঁ, তো যেহেতু ওর একটু নেটওয়ার্কের সমস্যার কারণে ক্যামেরাটা অফ রয়েছে। তো এই হলো অনুরিমা পাখিরা। ও 81.42 স্কোর করেছিল। ওর র্যাঙ্ক হয়েছিল জিএনএম 968, আর এএনএম র্যাঙ্ক হয়েছে 863। তো খুব ভালো স্কোর করেছে এবং খুব ভালো র্যাঙ্ক হয়েছে, ভীষণ ভালো। আমরা জানি যে এবারে কম্পিটিশন ভীষণ ভীষণ কঠিন ছিল, এবং এই কম্পিটিশনের মধ্যে এই এত ভালো র্যাঙ্ক করা চারটিখানি কথা না, ভীষণ ভালো করেছে। ও আমাদের চ্যাম্পিয়ন ব্যাচ ইভিনিং এর স্টুডেন্ট ছিল। যেটা ও বললো যে ও রেগুলার ক্লাস করতো, মানে ক্লাসগুলোকে জমিয়ে রাখতো না, যে আজকে একটা ক্লাস করলাম কিন্তু কালকে পড়লাম না, আবার পরশু পড়বো, এরকম না। ও নিয়মিতভাবে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতো। ভালো ম্যাম, লাগলো কথা বলে। হ্যাঁ, বলো অনুরিমা। আপনার মানে একটা কথা বলার ছিল আমার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ, পরীক্ষার আগে আপনি একটা লাইফে জয়েন হতে বলেছিলেন, মানে আপনার ওই কথাটা খুব আমার মাইন্ডে লেগে, মানে খুব ভালো লেগেছিল ওই কথাটা। যে আমরা একটা
সিটের জন্য যাচ্ছি, হাইয়েস্ট মার্কস করতে নয়। মানে যদি আমরা অন্য আন্দাজে কিছু দাগ দিয়ে ফেলি না, ওই জন্য আগেরবার প্রচুর নেগেটিভ খেয়েছিলাম, এবারে মাত্র 3টে নেগেটিভ খেয়েছি। আপনার ওই কথাটা জাস্ট আমার অসাম লেগেছে, বা ওটা মাথায় রেখে পরীক্ষাটাও দিয়েছিলাম। খুব ভালো লাগলো। আর মানে 81 স্কোর করেছো, 80+ স্কোর করেছো, এটা হিউজ হিউজ কংগ্রাচুলেশনস তোমাকে। আচ্ছা, আবার আসবো সাবিত্রী মাহাতো। তুমি যদি একটু ইন্ট্রোডিউস করো সাবিত্রী। মাইকটা অন করো। ম্যাম আমার নাম সাবিত্রী মাহাতো, আমি পুরুলিয়া জেলা থেকে বলছি। ম্যাম পুরুলিয়া। এবারে হ্যাঁ ম্যাম, আমার এবারে জিএনএম র্যাঙ্ক হয় 3524। আর আমি বর্তমানে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে জিএনএম এ ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, বাহ। আমি চ্যাম্পিয়ন ব্যাচের স্টুডেন্ট ছিলাম ইভিনিং এর। আচ্ছা, তো ওরা দুজনেই সেম ব্যাচ থেকে এখানে রয়েছে, আমাদের চ্যাম্পিয়ন ইভিনিং ব্যাচের। তো সাবিত্রী পেয়েছে বাঁকুড়া সম্মিলনী হসপিটালে জিএনএম এ, ভীষণ ভালো। আচ্ছা সাবিত্রী, তুমি যদি একটু ব্রিফলি তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে, কোন সাবজেক্টটা কিভাবে পড়েছিলে, সেটা যদি একটু শেয়ার করো। হ্যাঁ ম্যাম, আমি আপনাদের ভিডিও ইউটিউব থেকে ইউটিউব ভিডিও দেখে আপনাদের কাছে কন্ট্যাক্ট করি এবং সেখান থেকে আপনাদের ব্যাচ পারচেজ করি। এবং আপনার ভিডিও ম্যাম আমার বরাবরই ভালো লাগতো, খুবই ভালো লাগতো। আমি বায়োলজিতেই ম্যাম বেশি স্কোর পেয়েছিলাম, 50-র মধ্যে 42 পেয়েছিলাম। আর বাকিগুলো তো মোটামুটি ঠিকঠাকই পেয়েছিলাম, কিন্তু বায়োলজিতে বেশি পেয়েছিলাম। আচ্ছা, আর বায়োলজিটাই মেইন সাবজেক্ট, 50 হ্যাঁ নম্বর বায়োলজিতে। হয়েছে, তো অবভিয়াসলি এটা ভালো করেই পড়তেই হবে, কোনো অপশন নেই সেখানে। আর তুমি কি কি বই ফলো করতে এমনি? ম্যাম আমি 9-10 এর বই ফলো করেছিলাম। টেক্সট বই, কোনো রেফারেন্স বই, কোনো হ্যাঁ টেক্সট বই, বই? হ্যাঁ। না না না, কোনো টেক্সট বই নেই। আমি 9-10 এর শুধু টেক্সট বই ফলো করেছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আর মক টেস্ট দিয়েছো নিশ্চয়ই? হ্যাঁ ম্যাম, মক টেস্ট গুলো দিয়েছিলাম। ওগুলোতে ম্যাম আমাদের খুবই হেল্প হয়েছিল। লাস্টে যে আপনার মক টেস্ট গুলো নিয়েছিলাম, ওগুলোতে খুবই হেল্প হয়েছিল। টাইম ম্যানেজমেন্ট করতে হেল্প হয়েছে। টাইম আচ্ছা, তো এবারেও তো জানো অনেক স্টুডেন্টস প্রিপারেশন নিচ্ছে এএনএম জেএনএম 2025 এর জন্য। তো তুমি তোমার নিজের অভিজ্ঞতা থেকে যদি কোনো টিপস দিতে চাও তাদেরকে, যে এই জিনিসটা ফলো করতে পারো। হ্যাঁ ম্যাম, আমি বলবো যে একটা প্রপার গাইডেন্স নিয়ে যদি কোনো কোচিং এ ভর্তি নিয়ে পরে যদি এক্সামটা দেওয়া হয়, তাহলে আমাদের কোনো রকম মতো অসুবিধা হবে না। আর যদি সেলফ স্টাডি করেও অনেকজন পায়, না পাওয়ার নাই, কিন্তু ওটাতে কম্পিটিশনে বোঝা যাবে না যে কার সাথে কেমন কি কম্পিটিশন হবে। হ্যাঁ, সেটাও ঠিক যে যখন 10 জন স্টুডেন্টস একসঙ্গে পড়বে তখন তুমি বুঝতে পারবে যে কে কতটা প্রিপারেশন নিয়েছে আর তোমার পজিশনটা সেখানে কতটা। আমার পজিশনটা। হ্যাঁ, ঠিক বলেছো, একদম ঠিক। ভীষণ ভালো লাগলো। এবারে তুমি কিছু বলবে? হ্যাঁ, ওই ব্যাচের সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, তো সাবিত্রী মাহাতো আর অনুরিমাকে তো দেখাই গেল না আজকে। তো যাই হোক, অনুরিমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ও শেয়ার করলো নেটওয়ার্কের সমস্যার কারণে ওকে সামনাসামনি দেখতে পেলাম না। তো যাই হোক, তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের এক্সাম অ্যালবামের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। তোমরা লাইফে আরো এগিয়ে যাও, ভালো করে পড়াশোনা করো। একটা আরো বড় জার্নি তোমাদের রয়েছে এখন। আর এখন তোমরা আবার জয়েন করবে আমি জানি হসপিটালে। ওরা জয়েন করবে, অনেকে অলরেডি জয়েন হয়ে গেছে। এক্সাম অ্যালবাম থেকে এবছর অজস্র স্টুডেন্টস পেয়েছে, প্রায় 120 জন সিলেক্টেড স্টুডেন্টসদের নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, পার্ট 1 পার্ট 2 করে। আমাদের এক্সাম অ্যালবাম চ্যানেলে শর্টস ভিডিওতে দেওয়া আছে। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে, তারা যদি মনে করো যে এক্সাম অ্যালবাম থেকে কতজন স্টুডেন্টস পেয়েছে তাদেরকে দেখবো, তাহলে তোমরা আমাদের শর্ট ভিডিওগুলো দেখতে পারো, তার একটা প্লেলিস্ট রয়েছে। আর এবারে বলি যে এমন যদি এখানে কেউ থাকে যে এএনএম জেএনএম 2025 এর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং একটা প্ল্যাটফর্ম খুঁজছো যেখানে তোমরা লাইভ ক্লাস করবে অভিজ্ঞ ফ্যাকাল্টির মাধ্যমে, তাহলে বলবো আমাদের এক্সাম অ্যালবাম থেকে এএনএম জেএনএম 2025 এর জন্য আমরা ক্লাস শুরু করে দিয়েছি। আমাদের ফার্স্ট ব্যাচ অলরেডি চলছে এবং সেকেন্ড ব্যাচ আমরা শুরু করতে চলেছি।
আজকে 1 তারিখ 1 ডিসেম্বর, আমাদের এই ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এনরোলমেন্ট প্রক্রিয়া চালু হবে সেকেন্ড ব্যাচের জন্য, চ্যাম্পিয়ন ব্যাচ। এই ব্যাচে থাকবে লাইভ ক্লাস অভিজ্ঞ ফ্যাকাল্টি দ্বারা। আমি থাকছি, পিয়ালি ম্যাম থাকছে, সাবি স্যার থাকছে, তারপর তনিমা ম্যাম থাকছেন। আমরা থাকবো তোমাদের সাথে এই ব্যাচে। ইভিনিংয়ে ক্লাস হবে পরীক্ষা পর্যন্ত। প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং থাকবে, যা তোমরা যখন খুশি যতবার খুশি দেখতে পারো। এবং তার সঙ্গে থাকবে ডেইলি প্র্যাকটিস পেপার, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, সমস্ত কিছু একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো কিভাবে তোমরা ভর্তি হবে? এক্সাম অ্যালবাম অ্যাপ ডাউনলোড করবে, সেখানে প্রিমিয়াম ব্যাচ থেকে খুব সহজে পারচেস করতে পারবে। এছাড়া কোনো ডাউট থাকলে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এই ব্যাচটা পরীক্ষা পর্যন্ত চলবে। 1 মিনিট। এই যে আমাদের চ্যাম্পিয়ন ব্যাচ এনএম জিএনএম 2025 এর জন্য। তো এই যে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো 8509386897। আমাদের এই ব্যাচের ফুল কোর্সের ফিজ রয়েছে 1899 পরীক্ষা পর্যন্ত। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সাবিত্রী আর অনুরিমা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। তোমরা লাইফে এগিয়ে যাও, এটাই বলবো। আর বেস্ট অফ লাক আমাদের সবার তরফ থেকে। ম্যাম যদি কিছু বলতে চাই। আগেই তো জানিয়েছি, কংগ্রাচুলেশনস, ওদেরকে হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস। সামনে একটা বড় জার্নি রয়েছে। এই তো সবে চান্স পেলে আবার পড়াশোনা করতে হবে 3 বছর, তারপরে গিয়ে আবার চাকরি। তো এই সময়ে বলবো যে একটু পেশেন্স রাখতে হবে। ওই পড়াশোনাটাও মানে এই নার্সিং পড়াটাও কিন্তু অতটা সোজা নয়, অনেক ধৈর্য ধরতে হবে। তাহলে গিয়ে 3 বছর তোমরা কাটাতে পারবে, ভালোভাবে পড়াশোনা করতে পারবে এবং ভালো পড়াশোনা করলে ভালো চাকরিও পেয়ে যাবে। ঠিক আছে, চলো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে আবার কোনো একদিন। টাটা, বাই। আপনারাও ভালো থাকবেন। হ্যাঁ ম্যাম, আপনারাও ভালো থাকবেন।